সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সবচেয়ে জ্যেষ্ঠ ৩ জন বিচারপতির মধ্য থেকে একজনকে প্রধান বিচারপতি পদে নিয়োগের বাধ্যবাধকতা রাখতে সংস্কার কমিশনে প্রস্তাব দিয়েছে বিএনপি। একই সাথে বিচার বিভাগের স্বাধীনতার জন্য ন্যাশনাল জুডিশিয়াল কাউন্সিল করারও প্রস্তাব দিয়েছে দলটি। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে তৃতীয় দিনের বৈঠকের পর সাংবাদিকদের কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক আলী রিয়াজের সভাপতিত্বে বৈঠকে কমিশনের সদস্যরা অংশ নেন। বাকিটা জানাচ্ছেন লাইলা নওশী। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সংস্কার বিষয়ে প্রস্তাবিত সুপারিশমালার ওপর বিএনপির অবস্থান নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে জাতীয় সংসদের এলডি হলে তৃতীয়বারের মতো বৈঠকে দলের নেতারা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল সংবিধান, বিচার ব্যবস্থা, দুর্নীতি দমন ও নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে মতামত তুলে ধরেন। ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক আলী রিয়াজ জানান, সংস্কার কমিশনের সুপারিশমালার ওপর বিএনপির মতের সামঞ্জস্যের পাশাপাশি কিছু বিষয় দ্বিমতের কারণেই আলোচনায় সময় লেগেছে। প্রাথমিক পর্যায়ের আলোচনা এখন অব্যাহত আছে। এগুলোর ভিত্তিতে আমরা আশা করছি দ্বিতীয় পর্যায়ে আমরা আলোচনায় মে মাসের মাঝামাঝি সময় থেকে অগ্রসর হতে পারবো। সংবিধান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সংস্কারের ব্যাপারে কমিশনের সাথে বেশিরভাগ ক্ষেত্রেই একমত হলেও দ্বিমতগুলো স্পষ্ট করে তুলে ধরেছে বিএনপি। আমরা চাই বাংলাদেশে একটি স্বাধীন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক। বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতা আমরা বাস্তবায়ন করতে চাই এবং বিচার বিভাগের মাধ্যমে যাতে আবার কনস্টিটিউশনের ব্যত্যয় ঘটে সেরকম কোনো কর্ম না হোক সেটাও আমরা চাই। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের আদলে এই অধস্তন আদালত সমূহের নিয়ন্ত্রণ, ডিসিপ্লিনারি অ্যাকশন এবং অন্যান্য বিষয়গুলো ডিল করার জন্য ন্যাশনাল জুডিশিয়াল কাউন্সিল নামে আলাদা একটা জুডিশিয়াল কাউন্সিল গঠন করা হোক। বিচার ব্যবস্থা, প্রশাসন, দুর্নীতি দমন বিষয়েও তাদের সিদ্ধান্ত স্পষ্ট করেছে বিএনপি। এবং এই সংস্কার কমিশনের মধ্য দিয়ে যে সমস্ত রিপোর্টে জাতীয় ঐকমত্য সৃষ্টি হবে সেগুলো আমরা অবশ্যই যারাই সরকারে যায় তারা পালন করতে বাধ্য থাকবে যদি চার্টার সই হয়। সেটা কাজটা এগিয়ে থাকলো। এখন যদি আমাদের সাথে আরও আলোচনার প্রয়োজন হয় ওনারা যখনই আমাদেরকে আহ্বান করবেন আনুষ্ঠানিকভাবে আমরা তৈরি আছি, আমরা আলাপ করব। এ নিয়ে 15টি রাজনৈতিক দলের সাথে প্রাথমিক বৈঠক করল ঐকমত্য কমিশন। ধন্যবাদ। লাইলা নওশীন, চ্যানেল আই, ঢাকা।